প্রতিটা মানুষই মনে করে কি আমি যদি সফলতা অর্জন করতো, এমন মা বাবার ঘরে যদি জন্মগ্রহণ করতাম, তাহলে আমার কপালটা কতই না ভালো হতো। আজ মা বাবাদেরকে তারা গালি করে, ছেলেরা তাদের মা বাবাকে, অভিভাবকদেরকে গালি দেয়, বলে তোমার মতো মা বাবার ঘরে আমি কেন জন্ম নিলাম, কেন আমি ধনী ব্যক্তিদের, ধনী মা বাবাদের গর্বে আসলাম না, কেন তাদের ঘরে জন্ম নিলাম না। আজ যদি আমি ধনী ব্যক্তিদের ঘরে যদি জন্ম নিতাম, তাহলে আমি কতই না ভালো হতাম। এই কথা বলে মা বাবাদের মনে কষ্ট দেয়। প্রত্যেকটা মা বাবারই স্বপ্ন থাকে আমার যদি ছেলে সন্তান হয়, তাহলে তাকে আমি কষ্ট দুঃখ করে, তাকে আমি পড়াশোনা করে সমাজে কিছু একটা বানাবো, যাতে আমাদের নাম উজ্জ্বল হয়, আমাদের নাম হয়। কিন্তু মানুষ, ওই ছেলেটা স্কুলে যায়, স্কুলে যে পড়াশোনার ভিতরে খেলাধুলা করে, করতে 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 আস্তে আস্তে যখন বড় হয়, আবার ক্লাস 7, ক্লাস 8, ক্লাস 9 যখন যায়, তারপর আস্তে আস্তে যেতে যেতে রিলেশনশিপে পড়ে যায়। তারপর আস্তে আস্তে পড়াশোনার বাদ দিয়ে সমস্ত চিন্তা ভাবনা তার অন্যদিকে চলে যায়। এই করতে করতে পড়াশোনাও বাতিল হয়ে যায়, মা বাবার কষ্ট, মা বাবার স্বপ্ন সবগুলো বাতিল হয়ে যায়। শেষ পর্যন্ত কোথার থেকে এক নারী ধরে এনে বিয়ে করে সংসার করে, আবার মা বাবাদেরকে কষ্ট দেয় এবং বলে তোমার ঘরে আমি কেন জন্ম নিলাম, তুমি মরতে পারো না, তুমি কি মরতে পারো না, আল্লাহ কি তোমাদেরকে আল্লাহ কি চোখে দেখেন না। এভাবে মা বাবাদেরকে কষ্ট দেয়। কিন্তু ওই মা বাবা ছোটবেলায় কত কষ্ট করেছে, আপনাকে, আপনার জীবনটাকে সাজিয়ে দেওয়ার জন্য কত চেষ্টা করেছে, কিন্তু আপনি এক মুহূর্তে সে মা বাবার স্বপ্নগুলো সব এক নারীর পেছনে, আপনার মা বাবার সব স্বপ্নগুলোকে ভেঙে ফেলেছেন, পানির মতন ধুয়ে ফেলিয়েছেন। কিন্তু তারপর মা বাবা আপনার কষ্ট পাননি। তারপর মা বাবাকে তুচ্ছ করতেছেন, গালি দিচ্ছেন, গাল মন্দ করতেছেন কি তোমার মতন মা বাবা আমার লাগবে না। কেন? এই জন্য ওই মা বাবা ছোটবেলা তোমাকে জন্ম দিয়ে ভুল করেছে। চিন্তা করে দেখুন, ওই মা বাবা যদি জন্ম না দিত তোমাকে, তাহলে তুমি দুনিয়ার মুখ কখনো দেখতে পারতা না, এবং ওই মা বাবাকে কখনো অপমানও করতে পারতা না, গালিও দিতে পারতা না। আজ তুমি এসেছো তো তোমার মা বাবার কারণে এসেছো। এজন্য মা বাবাদের